আমিও তোমাদের সঙ্গে যাব। দাঁড়াও ইমন, এটা জেদের সময় নয়। সব পরিস্থিতিতে জেদ করা যায় না ইমন। এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন। মানলাম না আমি খারাপ লোক, কিন্তু তারপরেও তো তুমি আমার বাইকে আগে উঠেছো, না হয় বাধ্য হয়ে উঠেছো তো। আজকেও আমি খারাপ লোক বলে জানার পর আমার গাড়িতে ওঠো। তুমি কেন বুঝতে পারছো না? তোমার আজ তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানোটা জরুরি। মিস্টার মুখার্জির অপারেশন হয়ে যাওয়ার পর নিজের বাড়ির লোককে খুঁজতে পারে, তোমাকে দেখতে চাইতে পারে। গাড়িতে ওঠো। আপনি কেন বুঝতে পারেন না যে আমি আপনাকে পছন্দ করি না? আমি আপনার গাড়িতে উঠতেও চাই না। আমি আপনাকে একদম সহ্য করতে পারি না। আপনি যা ইচ্ছে তাই মনে করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কে বলেছে আমি বুঝতে পারি না? তুমি এতবার করে এত ধরনের বোঝাবার চেষ্টা করেছো, তারপরেও আমি বুঝবো না? তোমার কি আমাকে এতটা নিরেট মনে হয়? যাকে তুমি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করো বা না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এখন দয়া করে ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়গুলোকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র প্রয়োজনের খাতিরে গাড়িতে ওঠো। আনো চ চ। ইমন, Don't touch me. সরি। নাও প্লিজ। কেঁদো না ইমন, বললাম তো মিস্টার মুখার্জি ভালো হয়ে যাবেন। এসো। বাপি, বাপি কোথায়? বাপি, বাপি কি এখানে আছে? আমি বাপিকে দেখতে চাই। কেমন আছে বাপি? ইমন, এখন স্যারের কাছে যাওয়া যাবে না। স্যারের তো কি কি এমন হচ্ছে বাপির যে বাপির কাছে যাওয়া যাবে না? হ্যাঁ ইমন, ইমন এক মিনিট, আমি বলছি। স্যারের এখন অপারেশন চলছে। আর আমরা সবাই অপেক্ষা করে আছি স্যারের অপারেশন কখন শেষ হয়। আর অপারেশনের পরে জ্ঞান ফিরলে আমি কথা দিচ্ছি সবার প্রথম তুমি গিয়ে স্যারের সাথে দেখা করবে। ততক্ষণ পর্যন্ত একটু বি পেশেন্ট। প্লিজ প্লিজ। অপারেশন শেষ হয়নি এখনো? শুরু করতে কি দেরি করেছে? না স্যার, অপারেশন তখনই শুরু হয়েছে। কি অপারেশনটা যে হচ্ছে তা কোনো সই করতে হয়নি? বন্ডের সই তো হয়ে গেছে। তা কি করে হয়? আমরা তো কেউ ছিলাম না। তাহলে সইটা কে করলো? আমি করেছি। আপনি সই করেছেন? কেন? কোন অধিকারে? হ্যাঁ, কোন অধিকারে আপনি সই করেছেন? আপনি কি আমার বাপির আত্মীয় হন? দেখো ইমন, এর জন্য যদি কোনো শাস্তি আমার পাওনা থাকে তাহলে আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু যেই সময় মিস্টার মুখার্জিকে এখানে অ্যাডমিট করা হয়েছে
সেই সময় খুব জরুরি ছিল ওনার অপারেশনটা শুরু করা। সেই সময় বাড়ির লোকের জন্য ওয়েট করে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে ছিল না, তাই যে সইটা তুমি করতে সেটা আমি করে দিয়েছি। বুড়িমা, 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 এই বুড়িমা, তুই এখানে খাড়া আছিস কেন? মা, দাদা, দাদা কই? কেমন আছে? বাপির অপারেশন চলছে, এখনো শেষ হয়নি। আর তুমি জানো, এই লোকটা আমাদের পরিবারের পক্ষ হয়ে আমাদের পারমিশন না নিয়ে যা করার তাই করেছেন। স্যার যা করেছেন ওটা মুখার্জি বাবুর ভালোর জন্যই করেছেন, ওনাকে ভুল বোঝো না। আর সেই মুহূর্তে স্যারের অন্য কিছু করার উচিত হতো না। আর আমাদের স্যারের অবস্থাও সেই মুহূর্তে অপেক্ষা করার মতো জায়গায় ছিল না। ইমন, শুনুন, ইনি আপনার বস হয় বলে আপনি এনার পক্ষে সবসময় কথা বলবেন না। কোথায় ছিল আপনার বস যখন আমি ওনাকে বারবার বারণ করেছিলাম যে আমার বাপিকে নিয়ে একদম টানাটানি করবেন না? আমার বাপির যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না। আর বাপিকে নিয়ে অ্যাকশনে যাওয়াটা ইজ ডেঞ্জারাস। গগনাথের দল বাপিকেই টার্গেট করবে। তখন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছেন, আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন। আর তার ফল এখন আমার বাপিকে ভুগতে হচ্ছে অপারেশন টেবিলে। স্যারের কিচ্ছু হতো না। স্যার যদি আমাদের রেসিপি স্যারের কথা শুনতেন তাহলে ওনার কিচ্ছু হতো না, কিন্তু উনি তা না করে উত্তেজনাবশত সমস্ত নিয়মকানুন ভেঙে বারবার গগনার দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর সেই জন্যই তো। থাক, এখন এসব কথা বলার সময় নয়। ব্লাড প্রেশার সমানে কমে যাচ্ছে, পালসের রেটও কমছে, অথচ আমরা ভেবেছিলাম গুলিটা রিমুভ করতে পারলেই। স্যার ব্লাডও তো আর নিতে পারছে না, অথচ এতটা ব্লাড বেরিয়ে গেছে। স্যার আমার মনে হয় ব্লাড নিতে পারছে না বলেই পালসের রেট আর বিপি ফল করছে। অবস্থা সমানে ক্রিটিক্যাল হয়ে উঠছে। স্যার আমরা তো ভেবেছিলাম যে অপারেশনটা সাকসেসফুল হবে, কিন্তু আমাদের মনের মধ্যেও তো একটা আশঙ্কা ছিল। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওটিটা শুরু করতে বলেছিলাম। বাপি, তোমার অপারেশন কি এখনো শেষ হলো না? এখনো কি তোমায় ওরা বেডে দিতে পারলো না? তাহলে আমি তোমাকে কখন দেখতে পারবো বলো? কখন? আমি তো গোটা একটা দিন তোমাকে দেখিনি। কাল সারাটা রাত আমি মিনিটে মিনিটে অপেক্ষা করেছি। এই বুঝি তুমি দরজা ধাক্কালে, তুমি আসোনি। আর যখন রাত পেরিয়ে ভোর হয়েছে আমি ঠিকই বুঝেছি কোনো একটা মারাত্মক গন্ডগোল ঘটে গেছে। বাপি, তুমি প্লিজ ভালো হয়ে যাও। বাপি, প্লিজ ভালো হয়ে যাও। তুমি তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আবার আর কেউ নেই। তুমি আমার কথা শোনো বাপি, প্লিজ তুমি ভালো হয়ে যাও, প্লিজ ভালো হয়ে যাও। স্যার পেশেন্টের কন্ডিশন ক্রমশ ক্রিটিক্যাল হচ্ছে স্যার। পেশেন্টের বাড়ির লোককে খবর দিন, আমার মনে হচ্ছে আর কিছু করা যাবে না। ওকে স্যার। স্যার ডাক্তারবাবু আসছেন। অপারেশন হয়ে গেছে? হ্যাঁ অপারেশন হয়ে গেছে, কিন্তু কি? জয়ন্তবাবুর এখনো সেন্স ফেরেনি। ডাক্তারবাবু, মোর দাদা বাঁচবে তো? ডাক্তারবাবু, দাদা ঠিক হয়ে যাবে তো? পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে উঠছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু
এখন আপনারা প্রে করুন যাতে যদি কোনো মিরাকেল ঘটে যায় আর কি। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।